আপনার বাড়ি? আমার বাড়ি ভুরুঙ্গামারি স্যার। ওরে বাবা, ভুরুঙ্গামারি, এ তো দেখছি বহু দূর, আমি তো চিনি না। তা যাই হোক, চাকরির কি খুবই দরকার? খুব দরকার না হলে কি আর আসি স্যার, খুবই দরকার। আমাকে একটু সহজ প্রশ্ন ধরবেন স্যার, যাতে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারি। না না, আমি আশা করছি আপনি সব প্রশ্নেরই উত্তর দিতে পারবেন, আর আমি দেখি কতটা সহজ ধরা যায়। আর সব শেষ কথা কি, আপনাকে আমি যেটা বলি, প্রশ্নগুলো ধরবো, চিন্তা করবেন, চিন্তা করে কোনোটা না জানলে আমাকে বলবেন, ক্লু নেবেন, নিয়ে উত্তর দেবেন, তাহলেই দেখবেন পারবেন। জি স্যার, আপনি প্রশ্ন ধরুন স্যার। আচ্ছা, বলুন তো, শত শত দাঁত তার, ভাঙে বন জঙ্গল বন, দাঁত দিয়ে তোলে পোকা, সাফ করে বন জঙ্গল, কি হবে এটা? বাবা রে বাবা, এ আবার কি প্রশ্ন রে বাবা! শত শত দাঁত তার, ভাঙে বন জঙ্গল বন, দাঁত দিয়ে তোলে পোকা, সাফ করে বন জঙ্গল। স্যার, এটা কি ধরনের জিনিস স্যার? এইটা এইটা আমরা সবাই ব্যবহার করি, বাড়িতে আমাদের এটা লাভ প্রয়োজন পড়েই, বিশেষ করে গোসল করার পরে আমাদের এটা ছাড়া চলেই না। যাক বাবা, স্যার ক্লু দিয়ে দিয়েছেন। গোসল করার পরে এটা ছাড়া চলেই না, এরকম জিনিস তো একটাই আছে, সেটা হবে চিরুনি। স্যার, এটা হবে চিরুনি স্যার। এই তো দেখছি আপনি পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভেবেচিন্তে প্রশ্নগুলো উত্তর দেবেন, আর যেখানে যেখানে ক্লুর দরকার আমাকে বলবেন, আমি ক্লু দিয়ে দিব। আচ্ছা বলুন তো, এমন এক প্রাণী বের করো খুঁজে, সদাই সে ঘুরে বেড়ায় চোখ নাকি বুঝে, বলুন তো এটা কি হবে? এটাও তো দেখছি খুবই কঠিন। এমন এক প্রাণী বের করো খুঁজে, সদাই সে ঘুরে বেড়ায় চোখ নাকি বুঝে। এ তো সাংঘাতিক সাংঘাতিক প্রশ্ন ধরছে, আমি উত্তর দেব কিভাবে? স্যার, একটু ক্লু যদি দিতেন স্যার, এটা কি ধরনের প্রাণী স্যার? এটাও আপনার পরিচিত, যেসব প্রশ্ন আপনাকে ধরছি এসব সবই আপনাদের পরিচিত। এটাও আপনাদের বাড়ি ঘর সব জায়গায় থাকে, ড্রেন, ডাস্টবিন, তারপরে ধরুন মিষ্টির দোকান, সবখানেই এরা থাকে। এটা কি জীবাণু ছড়ায় স্যার? জীবাণু ছড়ায় মানে? এরা জীবাণু ছড়ানোর জন্য একেবারে ওস্তাদ, সবাই এর উৎপাতে জিনিসপত্র সব ঢেকে রাখে। যাক বাবা, স্যার প্রশ্নটার উত্তর প্রায় দিয়েই দিয়েছেন, এর চেয়ে বেশি তো আর স্যার বলতে পারেন না। স্যার, এটা হবে মাছি স্যার। একেবারেই সঠিক উত্তর। যাই হোক, এবার প্রশ্নটা একটু কঠিন, খুব মনোযোগ দিয়ে শুনুন। ভোঁ ভোঁ করে ভ্রমর সে নয়, উপর হয়ে মাটি খুঁড়ে মুরগিও সে নয়, বলুন তো কি হবে এটা? ভোঁ ভোঁ করে ভ্রমর সে নয়, উপর হয়ে মাটি খোঁড়ে মুরগিও সে নয়। এইটা কি হবে? এটা তো পড়েছি, আবার দেখি প্রশ্নটা চিন্তা করে দেখি। ভোঁ ভোঁ করে ভ্রমর সে নয়, উপর হয়ে মাটি খোঁড়ে মুরগিও নয়। এটা তো আমাদের লাটিম হবে, খেলনা লাটিম। স্যার, এটা হবে লাটিম স্যার। গুড, একেবারে সঠিক উত্তর দিয়েছেন। এত কঠিন প্রশ্ন আপনি পারলেন কিভাবে? যাই হোক, এবার আপনাকে শেষ প্রশ্ন ধরছি, খুব সোজা প্রশ্ন এবং খুব ছোট প্রশ্ন, ভেবে চিন্তে উত্তর দেবেন। এই প্রশ্নটার উপরই আপনার চাকরি নির্ভর করছে। আচ্ছা বলুন তো, এক বুড়ির 12 ছেলে, 12 ঘরে 365 ছেলে, বলুন তো এটা কি হবে? এক বুড়ির 12 ছেলে, 12 ঘরে 365 ছেলে। এইটা আবার কি রে বাবা? এইটা কি ধরনের জিনিস স্যার? এটাও প্রত্যেকেরই ঘরে থাকে, আমাদের ঘরে থাকে, আপনার ঘরে থাকে, আমার এখানেও আছে, অফিস আদালত সবখানেই থাকে। এখন আপনার চিন্তা করে বলুন, এর চেয়ে বেশি এর ক্লু আমি দিতে পারবো না। এক বুড়ির 12 ছেলে, 12 ঘরে 365 ছেলে। এইটা আবার কি রে বাবা? এ তো কোনোদিনও পড়ি নাই, কোনোদিনও শুনি নাই বাপ দাদার আমলে। স্যার, এটা পারলাম না স্যার, আমার চাকরিটা আর হলো না স্যার। কি করতে পারি বলুন? আপনাকে তো ক্লু দিয়েই দিয়েছি,
তারপরেও যদি না পারেন, আমাদের করার কিছু নাই। আমাদের সিস্টেম যেটা, সেই সিস্টেমে আপনাকে প্রশ্ন ধরেছি। তবে উত্তর পারেন নাই তো, দেখি আমার বন্ধুদের কাছে যাই, ওনারা যদি পারেন উত্তরটা আপনাকে জানিয়ে দেবে। প্রশ্নটা হচ্ছে, এক বুড়ির 12 ছেলে, 12 ঘরে 365 ছেলে। বলুন তো এটা কী হবে? বন্ধুরা যে যে পারবেন কমেন্ট বক্সে আসুন, উত্তরটা দিয়ে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।